আজকে আমি ভ্রমণ করব আদিযোগীতে। আদিযোগী প্লেস বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত একটি বিরাট 111 ফুট উঁচু শিবের মূর্তি। এটি বেঙ্গালুরু থেকে প্রায় অনুমানিক 70 কিলোমিটার দূরে চিকবেলাপুর জেলায় অবস্থিত। আদিযোগী শিব মন্দিরের মূল উদ্দেশ্য হলো যুগের জ্ঞানকে সারা বিশ্বে প্রচার করা। তো আজকের এই দিনটাকে ইতিহাসের পাতায় তুলে রাখার জন্য আমি রয়েছি আপনাদের জাবির ব্লগ। জাবির ব্লগ এর পক্ষ থেকে আমরা যাত্রা বেঙ্গালুরু কুড়িহালি থেকে আদিযোগী প্লেস প্রায় 85 কিলোমিটার এবং এই ব্লগটি হবে আমার গরুয়া ভাষা সিলেটি ভাষায়। তাহলে দেরি না করে আজকের এই জাকানাকা ব্লগটাকে স্টার্ট করি গাইজ। আদিযোগী প্লেসের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে। সদ্গুরু জঙ্গি বাসুদেব ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত ভূমি পূজার মাধ্যমে এই কাজ সূচনা করা হয়েছিল। তার পরিকল্পনা অনুযায়ী এটি কেবল একটি মূর্তি শিল্পই না, অসুস্থতার অর্জনের দিকে মানুষের প্রমাণিত করার জন্য এটা করা হয়েছে। এই মূর্তিটি 111-112 ফুট উচ্চা, যা সংস্কৃতিতে উল্লেখিত কোলাবের 112টি সম্ভাবনার প্রতীক। নিশ্চয় আদিযোগী শব্দ আপনারা জানেন, এগুলো বিশ্লেষণ করলে আমরা দুইটা শব্দ ভাগ করা হয়। আদি মতলব আদি এবং ইয়োগী। আদি শব্দের অর্থ হইছে প্রথম বা মূল, আর ইয়োগী শব্দের অর্থ হইছে যুগ শব্দ থেকে, যার অর্থ হলো সংযোগ বা মিলন। তাহলে আদিযোগী শব্দের অর্থ প্রথম ইয়োগী। সনাতন বিশ্বাস অনুসারে ভগবান শিবকেই আদিযোগী বলে মনে করা হয়, কারণ তিনি প্রথম যুগের জ্ঞান প্রচার করছিলেন। আপনারা কি আচ্ছা হিগু ভালো লাগতো নাকি তোর হয়েছে? বন্ধুরা, আমি এখন বারোইজিয়ার দেখেন আমরা আদিযোগী যেটা চিকবেলাপুরে অবস্থিত, ওইটার বিস্তারিত দেখানির লাগিন বর্তমানে বারোই গেছি। সানসেট দেখেন এখন কিলা আছে, কারণ আমি লাইটিং শো হয়, মূল উদ্দেশ্য হইল কি লাইটিং শো, ওটার লাগিন আমি লাইটিং শো দেখানির লাগিন বারোই গেছি। দেখেন বেঙ্গালুরের লেফট রাইটের কিরকম সুন্দর সুন্দর ভিউ, কত সুন্দর সুন্দর বিল্ডিং, সব কিলা বসবাস কতরা। বর্তমানে 80 স্পিডে গাড়ি চালাই আর তোরা ফাস্ট করে নিয়েছি, কারণ জলদি ভিডিওটা শেষ করার লাগি, সময় নাই ওটার লাগি। মনোযোগ দিয়ে সবাই দেখবা এই জাবির ব্লগের পক্ষ থেকে। ঈদ আগে গাইজ, আজকে বহুত দিনের পরে আরেকটা ভিডিও লই আইছি। দেখো আদিযোগী, যেটা আদিযোগীর মানে বহুত ডিমান্ড। আমরা কলকাতা বাংলাদেশ থেকে যারা আইন তারা লাগিন খুব ডিমান্ড, গতিকে আমরা আজকে যাই আর আদিযোগী হইন। বেঙ্গালুরু থেকে দূরত্ব অলমোস্ট 120-22 কিলোমিটার। তো এখানে লাইটিং শো হয় আপনার বিকাল 7টা থেকে শুরু হয়। তো এখন যাই আর রাস্তা দেখাই নি, কিলা বেখাতেড়া রাস্তা গিয়া ওনা সব কিছু দেখাইমো। আদিযোগীর বিষয়ে সব আইতে পারতাম না, যেহেতু বহুত দূর হয়, বিস্তারিতভাবে সব দেখাইয়া দিব আপনারা। দেখো ফাইনালি আমরা পৌঁছার ফটো ঈশা আদিযোগী রোডও। এখন আমরা হিলসও উঠি যাইমু। হিলসও উঠার আগে কিতা কিতা আছে দেখুন, খাওয়া দাওয়া হইলে খাওয়া দাওয়া করতে পারবা। কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। কালিয়ানি উঠা এটা পিওর ভেজ, কিন্তু এই হোটেলটা পিওর ভেজ। হিলসও উঠার তোলা আগে, তো যেহেতু ছোট রাস্তা, গতিকে গাড়ি খাড়া করিয়া নাই আপনারা দেখাইমু। দেখুন পাহাড়ের ভিতরে উপরে কিলা ঘুরি ঘুরি গাড়ি উঠে, সব গাড়ি হনো যার দেখেন কিলা এই পাহাড়ের উপরে যাইতে লাগে। পাহাড়ের কত ফিট উপরে উঠতে লাগে এক্স্যাক্টলি জানা নাই, আমি কইয়া দিমু উপরে উঠার পরে কত ফিট আমরা উপরে উঠি। আর রাত্রে আইছি, রাত্রের সৌন্দর্য এটা খুব সুন্দর, কারণ ট্রাফিকও একটু কম থাকে, আর রাত্রে আইলে দেখতেও সুন্দর, গতিকে রাত্রে দেখাই। আর আপনারা এই জায়গায় এখানে লাইটিং শো, মেইন শো হয় লাইটিং। 7টার সময় ওপেনিং। আমরা এখন পৌঁছে গেছি। দেখুন বর্তমানে এন্টার রয়ার ভিতরে আদিযোগীর পার্কিং দেখুন, অটো স্ট্যান্ড। আপনারা অটো যদি যাইতে পারেন তাহলে থেকে অটো যাইতে পারবা, বাড়াটি অটো সব। সেও বাসেও আই গেলে যাইতে সময় অটোয় যাওয়া যায়। বর্তমানে এন্ট্রান্স দেখুন, আদিযোগীর এন্ট্রান্স থাকেন অলমোস্ট 1 কিলোমিটার 500 মিটার ভিতরে যাইতে লাগে ডাইরেক্ট মেইন জায়গা। দেখুন 500 মিটার বাইরে অটো স্ট্যান্ড, যেটা এন্ট্রান্সের বাইরে। কত টাকা লয় টিকিট, কিলা কিতা লয় এখানে দেখাই দিব। এন্ট্রিও দেখুন, প্রথমে বাউ সাইডে একটা স্ট্যাচু, হিন্দু ধর্মের স্ট্যাচু লাগাই। স্ট্যাচু ওকে।
আদিয়োগীর ভিতর দেখুন কিলা একদম খাসা রাস্তা, সব গাড়ি পার্কিং অন হয়ে যান না। ফাইনালি এই আজি গেছি আদিয়োগীর সামনে। এখন দেখুন বর্তমানে গাড়ি পার্ক করে লইছি, গাড়ি পার্ক করিয়া এখন পার্কিং এরিয়া এখান। এখন ভিতরে যাইমু, ভিতরে গিয়া সব কিছু দেখাইমু আপনারা। ফাইনালি পৌঁছে গেছি। দেখুন আদিয়োগী যাওয়ার একদম শর্টকাট রাস্তা, আমরা যাইয়া আঠি আঠি। হ্যাঁ, এখন আরো মানুষ যাইতে আমি দেখাই আর আপনারা। এটা পুরা খালি জায়গা, টিল্লার উপরে কত বড় খালি জায়গা। তো দেখলে কেউ বলি আমরা গাড়ি তৈছিও, দেখো গাড়ি তৈছি, গাড়ি তৈয়া আঠি আঠি যাইয়া। মেন হইল গিয়াও মূর্তিটা না, শিবু কিতা শিবা স্ট্যাচু। দেখো ও স্ট্যাচু আদিয়োগীর মেইন শিবা স্ট্যাচু যেগু ওগু দেখার লাগে মানুষ আইন কত লাখ লাখ মানুষ। দেখুন আদিয়োগী আইলে চপ্পল সবে খুলিয়া যাইতে লাগে। ওইখানে হইল কি চপ্পল স্ট্যান্ড, দেখুন এই না চপ্পল স্ট্যান্ড ওখানে আছে। চপ্পল খুলিয়া সবে খালি পাবে যাইতে লাগে গিয়া। এখন গ্রাউন্ড দেখুন সব অন বইছেন, এই দেখুন সব মানুষ বুয়াত আছেন। আরো মানুষ আইবা 7টার থেকে লাইটিং শো চালু হইব। আমি পুরা দেখাই দিমু কিলা লাইটিং শো, কিলা দেখতে কিলা লাগে না লাগে। এই দেখুন শিবা যেটা, হ্যাঁ শিবা স্ট্যাচু লাইটিং অন হওয়ার পরে আমি পুরা ক্লিয়ার করে দেখাই দিমু। বহুত দিনের পরে দেখুন গরুর সাইজ দেখুন কত বড় গরু, মানে বহুত হেভি হেভি গরু অকল ইনো আছেন, একটা দুইটা নাই। তা কিতার লাগিন রাখছেন আমি কইয়া দিমু আপনারা। দেখুন এখান খরেদি বোর্ড আছে, বোর্ডও লেখা আছে। ও দেখুন কত উচ্চা উচ্চা গরু, আমার অত আমার হাফ থেকে বেশি হয়ে যায়। দেখুন কত বড়, আরো আছে গরু এফারাইনো। আদিয়োগীর ভিতরে গরু এটা কত হেভি হেভি গরু এখগু। এটা কোন জায়গার গরু আপনারা কইলে আমার জানাইবা, চিনতে পারলে তার নাম। ওয়াও কত নাইস কাউ, তার নাম হইল কি দিওনি, বিদর ডিস্ট্রিক্ট কর্ণাটকা। এইখানে যতটা কাউ মানে গরু রাখা হয়েছে, এই গরু মানে প্রত্যেক কর্ণাটক স্টেটের প্রতি ডিস্ট্রিক্টর এক একটা গরু সবাই আনিয়ে শহরে রাখছে মানুষের দেখার লাগিন। দেখুন কত বড় গরু, বাপরে ডর লাগিছে। ये क्या है भैया, কাউ খানে के लिए। দেখুন গরুরে তারা কতটুকু সম্মান দেন, গতিকে গরুর খানি অন্তাকেন লইয়া 50 টাকা, সব কিছু মিক্স আছে। অন্যদিন 50 টাকা দিয়ে লইয়া কাউন্টার আছে, টিকেট লইয়া তারপরে গরুরে খাইতে দিতে লাগে। ও দেখুন খাইবার পানিও আছে, ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি আছে। সেও আইলে যদি পানি উনি না থাকে তাহলে ড্রিঙ্কিং ওয়াটার অন্যদিন লইতে পারবা, অন্যদিন খাইতে পারবা পানি। মালিকে মাত্র হোটেল আছে ইনো পিওর ভেজ রেস্টুরেন্ট। এখন সেও যদি বুক লাগে তাহলে টিল্লার উপরে ইনো খানিও আছে, রেস্টুরেন্ট খাইতে পারবা আরামসে। ও দেখুন রেস্টুরেন্ট, বাট এখানে আউটসাইডের ফুড অ্যালাউড নাই। আউটসাইড থেকে লইয়া ইনো খাইতে পারতাই না, ইনো আই আরামসে খাইতে পারবা। খানি উনি যার যেটা লাগে সব পাইবা ভেজ। এটিএমও আছে ইনো, যদি সেওর এটিএম লাগে, পয়সা তোলা লাগে তাহলে এক্সিস ব্যাংকের এটিএম। এই হোটেলের নাম হইল গিয়া মালিকে মাতো হোটেল, মালিকে মাতো। I don't know, sir. I think washroom is that side. One washroom is there. আরেকটা হোটেল আছে দেখুন, চন্দ্রমাল্লিকি হোটেল। এখানেও পিওর ভেজ হোটেল। আউটসাইডের ফুড ইনো এলাও নাই, কিন্তু আরামসে এখানেও খাইতে পারবা। ये वेज होटल अंकल, वेज है ना? क्या क्या मिलता है अंकल इधर? मैं एक्चुअली यूट्यूबर हूँ, हमारा नॉर्थ ईस्ट से बहुत आदमी आता है ना, तो ये दिखा रहा हूँ ये होटल इतना अच्छा है, खा सकता है। ये वेज है ना, प्योर वेज। ये देखो प्योर वेज होटल, इन सब किचु भाई चाइनीज आइटम तक इन
সব আইটেম আছে এনো। আর রেটও খুব অত বেশি না। চাইনিজ ফুড মেনু 120 টাকা, মাশরুম ফ্রাই রাইস 140 টাকা। আদিয়োগীর গ্রাউন্ড দেখছেন কত বড় গ্রাউন্ড, সব আরামসে বইছেন। হি সাইড সাফর আর এই সাইড উচ্চা। হ্যাঁ, ও এন্ট্রি মেইন এন্ট্রি গেট, এক্সিট গেট ওবাই বাড়িতে পারবা। আমরা হসাইটো গাড়ি রাখছি থেকে ওই বাড়ি থেকে নামাইছি ইয়া। এখন সব মানুষ ওয়েটিং হতরা লাইটিং দেখার জন্য। বর্তমানে টাইম বাজে 6:58, 7টার সময় এক্স্যাক্টলি স্টার্ট হয়ে যাব। আমরা আবার দেখাইমু, ওইটাই দেখার লাগে অত দূরে থেকে নাইন। কিন্তু আমার ব্লগ দেখলে আর দূরে থেকে নেওয়া লাগতো না, ব্লগও দেখিলে এবার সব কিছু একদম সুন্দর করে পুরা দেখাইয়া দিমু। সেম টু সেম পাইবাই প্র্যাকটিক্যাল আইয়া। মানুষ বাত আছেন হামাইছেন ইনতা, কিন্তু তারা দেখতা ডাইরেক্ট ও দেখো লাইটিং শো হইব। এখন লাইটিং শো হইলে আপনারা পুরা ক্লিয়ার দেখতে পারবা। চলেন। ಆದಿಯೋಗಿ ದಿವ್ಯ ದರ್ಶನದ ಸಂಪೂರ್ಣ ಅವಧಿಯಲ್ಲಿ, ಅಂದರೆ ಕೊನೆಯಲ್ಲಿ ನಡೆಯುವ ಆರತಿಯ ತನಕ ದಯವಿಟ್ಟು ಕುಳಿತಿರಿ। এখন বর্তমানে দেখুন টাইম হয়ে গেছে, জানাইয়া দিছেন। এখন মোবাইল সুইচ অফ করার লাগেন আর টর্চ লাইটও বন্ধ করে রাখার লাগেন, কারণ এখন চালু হয়ে যাইব তার লাগেন। কেয়ারফুল থাকতে লাগে, কারণ ছোট বাচ্চা এগো 3 বছরের। এখন এগুলো তোকাইয়া পাইতরা না তারা এনো। তার বাপ দেখো মেয়ে আছে, ছোট মেয়ে, তার বাপ হনো। দেই ফটো দিখাও ভাইয়া। हाँ, ये देखो इतना अच्छा, ये बच्चा इधर ही आया, जस्ट फोटो खींचा, बट तारे फाइतरा ना तो कहिया এখন অন্য দেখানি লাগেন। তো আইলে যে আইবা আমার খুব কেয়ারফুল কিতা লাগেন। আজকে তো বিজি না, তারপরেও বহুত বিজি, কারণ মানুষ আরা লাগি গেলে তোকে পায় না। ছোটো 3 বছরের বাচ্চা দেখো, বেটা তোকে পান না, ওটার লাগেন ভেরি কেয়ারফুল ছোটো বাচ্চা লইয়া আইলে। লাইটিং 7:20। ಮಾನವರು ತಮ್ಮ ಪರಮ ಸ್ವರೂಪವನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳಲು ಅವನು 112 ವಿಧಾನಗಳನ್ನು ಅರ್ಪಿಸಿದನು. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Ideal man, where one half of him is woman. ফাইনালি আদিয়োগী ঘোরা কমপ্লিট। এখন আইসি চাহ খাইয়ার, খুব টেস্টি চাহ। সময় দেখুন সব দোকানপাট হয়ে গেছে। আর একদম নাগাল্যান্ড জেলা আমরা বা জেলা শিলং জেলা ওলা শিলংয়ের লাখান একদম হিলস এরিয়া। ফ্যামিলি রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল সব কিছু আছে ওখানে। আমরা ফিরিয়া ফাড়ের উপরে দিয়ে উঠে যাই। আজকের ভিডিও এখানেও শেষ। নেক্সট আরেকটা ভিডিও লইয়া আর সবে সাবস্ক্রাইব করবা, সবে শেয়ার করিয়ে দিলেইও এই ভিডিও যতটুকু পারা যায় সম্ভব অতটুকু দেখাই আর আপনারা। আর কলকাতার যারা আছেন সবেও আদিয়োগীর বিষয়ে জানতে চান, যে আইতে পারেন না তারার লাগেন এই ভিডিও। যারা আইয়া প্র্যাকটিক্যাল গেছেন গিয়া তারার লাগেন তো আপনারা প্র্যাকটিক্যাল দেখি লইছেন।